হ্যালো ফ্রেন্ডস, আমি মাসুদ রানা। আমি আজকে আপনাদের একটা এক্সেলে কিভাবে আপনি হচ্ছে পিভট টেবিল তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অনেক সময় দেখা যায় অনেকগুলো ডেটার মধ্যে থেকে আপনি সামারাইজ বা একটা একটা করে ডেটা সামারাইজ করে মনে করেন একটা রিপোর্ট তৈরি করা অনেক ডিফিকাল্ট হয়। তো আপনি খুব ইজিলি একটা পিভট টেবিল হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে একটা পিভট টেবিল তৈরি করে আপনি কিভাবে একটা রিপোর্ট তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো পিভট টেবিলটা হচ্ছে ইয়ে করার জন্য যে আপনি ডেটাটা আপনি কি করতে চাচ্ছেন, পিভট টেবিল করতে চাচ্ছেন, তো সেখানে আপনি যেটা করতে হবে প্রথমত আপনার একটা এক্সেল শিট ওপেন করতে হবে। তো এক্সেল শিটটা ওপেন করে হচ্ছে আপনি যেখান থেকে ডেটাটা কি করবেন, যে পিভট টেবিল বানাবেন সেটা আপনাকে আগে কী করে নিতে হবে, যে ডেটাগুলো অ্যারেঞ্জ করে নিতে হবে। যে আপনার অনেকগুলো ডেটা অ্যারেঞ্জ করা আছে বা যেটাই থাক না কেন, যে সেখান থেকে আপনি কী করতে পারবেন, একটা পিভট টেবিল তৈরি করতে পারবেন। তো সেটা আপনি কিভাবে করতে পারবেন, তো এরকম একটা শিট আপনি কি করলেন, যে আপনি ওপেন করছেন, ওপেন করার পরে যে আপনি পিভট টেবিল বানাবেন, তো আপনাকে কি করতে হবে, প্রথমত হচ্ছে ইনসার্ট বাটনে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আপনি ইনসার্ট বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে কি এখানে যে আপনার পিভট টেবিল, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে পিভট টেবিল, আর এখানে একটা লেখা হচ্ছে রিকমেন্ডেড পিভট টেবিল। তো আপনাকে যেটা করতে হবে, রিকমেন্ডেড পিভট টেবিল না ইয়ে করে আপনি যেটা করবেন হচ্ছে যে পিভট টেবিলে ক্লিক দেবেন। তো পিভট টেবিলে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে যেটা যে এখানে হচ্ছে সিলেকশন দ্য টেবিল রেঞ্জ, তো এখানে রেঞ্জটা কিন্তু অটোমেটিক তারা এক্সেল শিটে ধরে নিয়েছে। তো এখানে আপনি চাইলে কি করতে পারেন, নিজের মতো করে যে আপনি মডিফাই করতে পারবেন, যে এক্সেল শিটের যে রেঞ্জটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো আমি কি করব, কমাবো না, যেটা ডিফল্ট যেটা আইছে ওটা আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। তো এরপরে যেটা হচ্ছে নিউ ওয়ার্কশিট, তো আমি নিউ ওয়ার্কশিটটাও আমি সেম রেখে দিলাম, যে এক্সিস্টিং তো দিলাম না, নিউ ওয়ার্কশিটটাই দিলাম। তো এখানে কি করব, ওকে বাটনে ক্লিক দেব। তো ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কি, যেখানে একটা শিট, নতুন একটা শিট কিন্তু অটোমেটিক চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে পিভট টেবিল 4। তো এখানে এর আগে আমি 3টা পিভট টেবিল আমি তৈরি করছিলাম, যার কারণে আমাকে কি করতেছে, যে অটোমেটিক পিভট টেবিল 4 নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। তো এখানে আমার কি করতে হবে, যে আমি এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন যে যেখানে হচ্ছে যে হেডগুলো আছে, যেখানে লোন নাম্বার আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ইউনিট নেম আছে, ব্যাংক নেম আছে, টাইপ আছে, যে কোন ক্যাটাগরির লোন, ওপেনিং ডেট মানে স্টার্ট ডেট, ডিউ ডেট, এগুলো মোটামুটি অনেক ডেটাই আছে এখান থেকে। এখানে আমার হচ্ছে হয়তো রিপোর্টে আমার দুটো একটা বা তিনটা চারটা আমার ডেটা কী করতে হবে, সামারাইজের জন্য লাগবে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে এখানে হেডগুলো আমি কি করে নেবো, এখান থেকে দেখেন এখানে হেডগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখানে যেহেতু হেডগুলো দেখাইতেছে, তাহলে আমি কি করব, যে এখানে ধরেন ইউনিট নেমটা আমি সিলেক্ট করে দেব। দেখেন যে আমাকে এখানে কিন্তু 4টা নেম দেখাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো ডেটা ছিল। এখানে ধরেন হচ্ছে যে কি, যে এখানে টোটাল ডেটার মধ্যে 10টা ডেটা কিন্তু এখানে এখানে কিন্তু দেখাইতেছে আপনার সামারি করে 4টা। 10টা র থেকে কি করছে, 4টা আছে, তার মানে 4টা এই ইউনিক নেমে হচ্ছে ডেটাগুলো ছিল। তারপরে কি করব, ব্যাংক নেম দেব। ওকে, তারপরে হচ্ছে আপনার যেটা করব, যে আমি ধরেন এখান থেকে অ্যামাউন্টটা দেব। তো অ্যামাউন্টটা দিলাম, তো এখানে কিন্তু আমাকে কি করতেছে, যে সবগুলো ইয়ার ইনফরমেশনগুলো দেখাইতেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে আমি কি করব, যে জাস্ট ডেটাগুলো অ্যারেঞ্জ করে নিলাম। তো এখানে যেটা কাজ হবে, যেটা আমার যে এই যে ইউনিট নেমটা, ইউনিট নেমে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে কি, ইউনিট নেমে ক্লিক দেওয়ার পরে যে এখানে নিচে দেখবেন যে কি, যে একটা ফিল্ড সেটিংয়ে দিলে আপনাকে কি করবে, যে ফিল্ড সেটিংয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে অটোমেটিক আছে, সাব টোটালটা কি হবে, অটোমেটিক। তাই আমি অটোমেটিক রেখে দিলাম। আমার যেটা দরকার, যে আমি কি করব, যে রিপিট শো দ্য আইটেম লেভেল ইন টেবুলার ফর্ম। তা আমি এই ডাটাটা কি চাই, টেবুলার ফর্মে চাই। যে এখানে একই কলামে দেখতে পাচ্ছেন যে এ কলামে ব্যাংকের নামও আছে, ইউনিটের নামও আছে, ইউনিটের নেম, তার পাশে হচ্ছে নিচে
হচ্ছে আপনার ব্যাংকের নেম। তো একটা কলামে আমি চাই না, আমি চাই দুটা কলামে। তাহলে আমি কি করব, এখানে ক্লিক দিব। দেখেন যে ইউনিটের নেম আলাদা, ব্যাংকের নেম আলাদা। তো এই যে আলাদা হলো, যে আলাদা আলাদা, এটা হবে যে আপনি কিভাবে চান এখানে কি করবেন, যে আপনার মতো করে ডেটাগুলো আপনি কি করতে পারবেন, অ্যারেঞ্জ করতে পারবেন। এখানে আরেকটা জিনিস যেটা দেখাবো আপনাকে, যে আপনি এই যে সাম, এখানে এটা আমি হচ্ছে করলাম যে এখান থেকে হচ্ছে আমি একটু মডিফাই করে নিই দেখানোর সুবিধার জন্য। আচ্ছা, তাই এইগুলো যে হেডগুলো আছে তার মধ্যে থেকে আমি কি করছি, এই তিনটা ডেটা আমি কি করছি, সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে যেটা হয়েছে, আমি এখানে সাম অ্যামাউন্টের নিচেও দেখবেন যে কি, যে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ভ্যালু সেটিং আছে। তো আপনাদের হচ্ছে আমি ভিডিওটা স্পেসিফিক একটা রেঞ্জ দিয়ে নিছি, যার কারণে আমি পুরো ইয়েটা দেখানো করতে পারতেছি না। তো আপনারা নিচে দেখবেন যে কি একটা ভ্যালু ফিল্ড নামে একটা আছে। তো সেখানে আপনারা ক্লিক দিলে এরকম দেখতে পাবেন। তো এখানে সাম আছে, কাউন্ট আছে, অ্যাভারেজ আছে, ম্যাক্স আছে। তো আপনারা এখানে যে কোনো ডেটা আপনি নিয়ে কাজ করতে পারেন। তো এটা গেল। এটার পরে হচ্ছে আপনি কি করতে পারবেন, ডিজাইনটাকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক ধরনের ডিজাইন পাবেন। তো আপনারা হচ্ছে টেবিলটাকে কিভাবে ডিজাইন করবেন সেটাও আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি এই ডেটাটা আমি কি করলাম, যে এই ধরেন এই ফরম্যাটে আমি কি করলাম, ডিজাইনটা চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কি, যে ডেটাগুলো কত সুন্দরভাবে আইছে। তো এখান থেকে আপনি ডেটাটা কি করে নিতে পারেন, যে কপি করে নিয়ে আপনার মতো করে কি করতে পারেন, যে আরও মানে হেডগুলো চেঞ্জ করে দিতে পারেন, যে প্রত্যেকটা মানে নাম চেঞ্জ করে দিতে পারেন, দিয়ে আপনি কি করতে পারেন, রিনেম করতে পারেন। তো এইভাবে আপনি কি করতে পারেন, যে যে আপনার হচ্ছে যে কোনো ডেটা হচ্ছে পিভট টেবিলের মাধ্যমে একটা রিপোর্ট আপনি ইজিলি বানাইতে পারেন। তো আপনাদের আজকে এই পিভট টেবিল বানানো আমি আসলে দেখাইলাম। তো পরবর্তীতে আরও এর থেকে অ্যাডভান্স লেভেলের যে এক্সেলের যে কাজগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, বা এই টিউটোরিয়াল থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইভেন আপনার ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।